আমাদের এই রাজনৈতিক প্রতিহিংসা একসময় জাতিগতভাবে আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমি আওয়ামী লীগ কিংবা বিএনপি বুঝি না, আমি বুঝি 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধে কারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল, কারা সেই মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছিল, আমি তাদেরকে বুঝি, আমি তাদের সাহসিকতাকে বুঝি, আমি তাদের সাহসিকতাকে স্যালুট জানাই। আজকে গতকালকে হচ্ছে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক একজন বিতর্কিত ব্যক্তি শাহজাহান খান, যাকে বাংলাদেশের কোনো মানুষ পছন্দ করে না, সেই শাহজাহান খানের মতো লোকের সভাপতিত্বে বা প্রস্তাবে সিদ্ধান্ত হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার 40 বছর পরে, মৃত্যুর 40 বছর পরে তার হচ্ছে যেই খেতাবটাকে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দিয়েছিলেন, বীরুত্তম, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে বড় খেতাব ছিল বীরুত্তম। তার সাহসিকতার জন্য মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার জন্য তাকে যে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছিল, তার মৃত্যুর 40 বছর পরে সেই খেতাব হচ্ছে তুলে নিবে বা খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এখন ব্যাপারটি হচ্ছে, সেখানে যে যুক্তি তারা দিয়েছে, আমার কাছে সেই যুক্তিগুলোকে একেবারে ভ্রান্তকর, মিথ্যা মনে হচ্ছে। এর কারণ হিসেবে আমি দেখাচ্ছি যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে চারিতার্থ করার জন্য, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গতকালকে এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। জিয়াউর রহমান সম্পর্কে যে কথাটি বলা হয়েছে যে তিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন বা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন, আমার প্রশ্ন যে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর হত্যার সাথে বা ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে থাকেন, তাহলে কেন তাকে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ডের যে পরে তার যে হত্যাকারীদের নামে যে মামলা করা হয়েছে, ষড়যন্ত্রের অংশ হিসেবে কেন জিয়াউর রহমানের নামে মামলা করা হলো না? কেন জিয়াউর রহমানকে সেই হত্যাকাণ্ডের সেই মামলার আসামি করা হলো না? যদি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার পরে যদি সেই হত্যার বিচার হতে পারে, তাহলে তো অবশ্যই যারা সেই হত্যার সাথে জড়িত ছিল তাদের সবার নামে বিচার হতে পারে। সবার যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, হুকুমের আসামি ছিল, প্রত্যেকের নামে বিচার হতে পারে। কারণ আমরা তো দেখেছি বাংলাদেশে বিচার হয়, এ ধরনের বিচার হয়েছে। আমার মনে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে উদ্দেশ্য করে গতকালকে জামুকা যে সিদ্ধান্ত নিয়েছে, তার বীরুত্তম খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, এটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য, রাজনৈতিকভাবে বায়াস্ট একটি সিদ্ধান্ত এবং বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিয়াউর রহমান তিনি যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন অন দ্য বিহেল্প অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি চট্টগ্রামের কালুরঘাট থেকে যে ঘোষণা দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত থেকে আওয়ামী লীগ সরে আসবে এই প্রত্যাশা করছি। আওয়ামী লীগ যেমন করে ওই ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকে পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছে, 1200 কোটি টাকা, 1200 কোটি টাকা জাতির নষ্ট করেছে, জাতির 1200 কোটি টাকা খরচ করেছে। আবার দেখা যাবে বিএনপি ক্ষমতায় এসে তারা আবার ওই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করবে। টাকা তো আওয়ামী লীগের টাকা যাচ্ছে না, বিএনপির টাকা যাচ্ছে না। এই টাকাগুলো প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা জনগণের রক্ত, শ্রম, ঘামের অর্জিত ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকায় এইভাবে নষ্ট করতে পারে না। এইভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার স্বাধীনতার 50 বছর পরে এসেও জাতিকে এইভাবে স্বাধীনতা যুদ্ধ নিয়ে, মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভক্ত করে রেখে জাতিকে এইভাবে দ্বিধা বিভক্তের মধ্যে কোনোভাবেই আওয়ামী লীগ ফেলতে পারে না, বিএনপি ফেলতে পারে না। আমি আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 40 বছর আগে মৃত্যুবরণ করেছেন, তাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে, তাদের মতো মহান ব্যক্তিদেরকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেরেবাংলাকে ফজলুল হক, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক,
এদেশের বাঙালি জাতির অন্যতম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদেরকে নিয়ে এই ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে তাদেরকে এইভাবে বিতর্কিত করে আপনারা জাতিকে আর দ্বিধা বিভক্ত করবেন না। আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হোক, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ সরে আসুক, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।